চাইবে না। এটা ইনস্টল করার পরে যাবেন হচ্ছে VMware ওয়ার্কস্টেশন টাইপ করবেন, এখানে চলে আসবে VMware ওয়ার্কস্টেশন প্রো। আচ্ছা, আপনাদের লাইসেন্সে একটা অপশন দেখাবে, সেই লাইসেন্সে গিয়ে যে লাইসেন্সটা দিছে ওর যে কোনো একটা লাইসেন্স, প্রথমটা অথবা সেকেন্ডটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দিবেন। যদি ওখান থেকে করতে না পারেন, এই জায়গাতে লাইসেন্সের অপশন আছে। ওকে, স্কিপ দিস ভার্সন, হেল্পে গিয়ে এই যে এন্টার লাইসেন্স কি, এখানে জাস্ট পেস্ট করে দিবেন। লাইসেন্স কিটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? যে কোনো একটা কি দিয়ে দিলে এটা লাইসেন্সড হয়ে যাবে। তো এবার আসেন, আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ভিএম আমরা তৈরি করব। তো আমাদের এই কোর্সের জন্য যে ভিএমটা দরকার পড়বে সেটা হচ্ছে, আমরা রেড হ্যাটের কোর্স করব, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। ওকে, তো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স আমরা কিভাবে এটাকে ইনস্টল করতে পারি, তো দেখেন আমরা ওয়ান বাই স্যার ওয়ান। হ্যাঁ, ফাইলে যে একটা হ্যাঁ, ফাইলে বা হোমে বুঝি। গিয়ে, হোমে যদি যান এখানে ক্রিয়েট আ নিউ ভার্চুয়াল মেশিন আছে, অথবা ফাইলে গিয়ে নিউ ভার্চুয়াল মেশিন যে কোনো জায়গা থেকে করতে পারেন। তো এটা ক্লিক করলে সেম স্যার অপশনই আপনারটা আসবে। তো আপডেটেড, তো এখানে এই হোমের অপশনটা আছে। নরমালি স্যার আমি যেটা ইউজ করি ফ্রি ভার্সন, ওইটাতে নাই। থাকবে, থাকবে না অলমোস্ট কেন? ওইখানে আপনি ডিরেক্টলি ফাইল থেকে যে তারপর ওখান থেকে আপনার ওই আমাদের যে জিপ উম, যে ফাইলগুলো আছে ওইগুলোকে আপনি মনে পরে হয় ইউজ কম্প্রেস, করতেছেন VMware, আরেকটা আছে VMware, ওই সেলসফোর্স থেকে নিয়েছি আর কি। আরেকটা যেন কি আছে VMware এর, আলাদা একটা মানে লাইট একটা জি, আছে। গিট 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 ভার্সন। হ্যাঁ, 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 VMware টুল না এরকম যদি কি একটা আছে, হ্যাঁ ওইটা মনে ইউজ করতেছেন। ওইটা ভালো, ওইটা লাইট, মানে ওইটা এইটার থেকে অনেক লাইট, রিসোর্স কম ইউজ হয়। ওকে, তো ক্রিয়েট আ ভার্চুয়াল মেশিন আপনি এখান থেকে গেলেও সেম অপশনই পাবেন, অথবা ফাইল থেকে যদি যান সেম অপশনই পাবেন, নিউ ভার্চুয়াল মেশিন। তো গেলেন এখানে, যাওয়ার পরে টিপিক্যাল, এটা কিন্তু আপনি কোনো কাস্টম কিছু করতে পারবেন না। ও আপনার যতটুকু রিসোর্স প্রয়োজন ওর মতো করে নিয়ে নেবে। সো আপনি বুঝবেন না কাকে কতটুকু দেওয়া দরকার বা ই করা দরকার, সো আপনি নিজেই দেন, কাস্টম করেন। Create a virtual machine with advanced options such as a SCSI controller type, virtual disk type, and compatibility with older VMware products. Okay, so next, এটা লাস্ট ভার্সনটাই দেন যেটা আছে 17.5x, হ্যাঁ এটা দিয়ে আগান। দেন নেক্সট, এই জায়গা হচ্ছে গেস্ট অপারেটিং সিস্টেম ইনস্টলেশন, দেখছেন এই যে গেস্ট অপারেটিং সিস্টেম বলতেছে, আমার এটা কি হোস্ট, তাই না? এই যে আমি যে এটা বের করছিলাম, এটা হচ্ছে হোস্ট অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 11। আর এটা কি, এটা হচ্ছে গেস্ট অপারেটিং সিস্টেম। তাহলে গেস্ট অপারেটিং সিস্টেম আমি এখন চুজ করবো না, আমি বলবো যে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার। হ্যাঁ, আমি বলবো যে আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার। নেক্সট, তো কি টাইপের অপারেটিং সিস্টেম আমি ইউজ করবো, মাইক্রোসফট উইন্ডোজ নাকি লিনাক্স নাকি VMware ESX? আমি লিনাক্স ইউজ করবো, আমার যেটা, ও হ্যাঁ, রিকোয়ার্ড যেটা, তাই না? সো লিনাক্সে এসে আমি কি করব, এখানে ভার্সন চুজ করব, হুইচ ভার্সন আই উইল ইউজ। তো আমি ইউজ করবো রেড হ্যাট। তো আমি উপরে যাই, এই দেখেন রেড হ্যাট আছে। সো রেড হ্যাটের ভার্সন এখন যেটা চলতেছে, 64 বিট একটা দিছে। আচ্ছা স্যার আমি লাস্ট লাগিয়েছিলাম অফিসে রেড হ্যাট 10। 10, হ্যাঁ তো এখানে 10টা নাই দেখছেন। স্যার 9টে আপনার এখানে লেটেস্ট আই থিঙ্ক। হ্যাঁ, তো এখানে কি আছে, 9 আছে। সো আমি 9টাই নেই, 10টা ইউজ করতে পারবো, এখানে সমস্যা হবে না। ওকে, সো 9টা আপাতত নিচ্ছি, দ্য লাস্ট ভার্সন এখানে। দেন নেক্সট, তো আমি কি নাম রাখবো এটার, ধরেন নাম দিলাম RHEL 10, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, হ্যাঁ, ইন শর্ট RHEL 10। কোথায় রাখবো, সি ড্রাইভে আছে, ও একটা ডিফল্ট ড্রাইভ নিয়ে নিচ্ছে, বা আপনি ব্রাউজ করে আপনার যে ড্রাইভে জায়গা বেশি আছে, যে জায়গা আপনার জন্য ফ্লেক্সিবল, আপনি সেটা চুজ করে দেন। স্যার এগুলো সি ড্রাইভে না রাখাই ভালো। ডিপেন্ডস, আসলে এটা কোথায় রাখবেন সেটা ডিপেন্ডস। আপনি অন্য যে কোনো ড্রাইভে রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখেন। সি ড্রাইভ না রেখে আপনি যেসব ড্রাইভগুলো আছে যেগুলোতে আপনার এক্সট্রা হার্ড ডিস্ক আছে, ওই জায়গাতে রেখে দেন, ঠিক আছে? দেন নেক্সট, প্রসেসর এখানে রিকোয়ার্ড দুইটা হইলেই হবে, এর বেশি দরকার নেই, একটা হইলেও হবে।
তো আমার বেশি আছে তাই 4টে নিয়ে নিচ্ছি। এখানে একটা দুইটা একটা থেকে শুরু করে আপনি যে কটা মন চায় নিতে পারেন। নেক্সট, র্যাম কতটুকু র্যাম দেবেন, মেমোরি। হ্যাঁ, সো আমি এখানে 4 জিবি দিচ্ছি বা 8 জিবি দিচ্ছি, ঠিক আছে। আপনার যদি 8 জিবির মেশিনে আপনি 1 জিবি র্যাম দিতে পারেন বা 2 জিবি র্যাম দিতে পারেন সর্বোচ্চ, এর বেশি দরকার নেই। নেক্সট, এই যে নেট, আমি একটা ব্রিজ নেটওয়ার্ক ইউজ করব। ব্রিজ নেটওয়ার্কিং ইউজ করলে কী হবে, আমার এই যে মেশিনটা, এই মেশিনের নিজস্ব যে আইপি, যদি আমি বলি যে আইপি কনফিগ, এটা কত আছে, 192.168.0 সিরিজের একটা আইপি আছে, জি এই সিরিজেরই আইপিটা পাবে। যদি আমি ব্রিজ করি, মানে সেম ব্রিজ হয়ে যাবে এক কথায়। আমরা সিসিএনে তো পড়ছি না ব্রিজিং কনসেপ্ট। স্যার, আমরা তো হোস্ট অনলি তো করতে পারি, হোস্ট অনলি করলে তো শুধুমাত্র এটা এই ইন্টারনাল নেটওয়ার্কে থাকবে, এটা তো ইন্টারনেট অ্যাক্সেস পাবে না। কিন্তু স্যার যখন কাজ করব তখন নেটে কনভার্ট করে নিয়ে নেব, সুইচ করে নিয়ে নেব। হ্যাঁ, মানে কাজ করার সময় আমরা নেটে তো করে নিতে না পারবো। এত কমপ্লেক্সে যাওয়ার তো আমার দরকার নেই। এখান থেকে আমি নেট করবো, এটা তো আমার দরকার নেই। এটা ব্যাক শুধুমাত্র, বেস করে রাখি। এটা তো শুধুমাত্র এখানে যদি আমি 10টা ভিএম করি, সেই 10টা ভিএম এর ভিতরে কমিউনিকেশন হবে। এটা তো আমাকে ইন্টারনেট দিবে না। তো আমি পরে আবার এটা এখানে আমার ওই কাস্টম নেট তৈরি করা, এটা তো একটা অনেক ঝামেলা হবে। তো আমি যদি নেট করি তখন কি হবে, নেট করলে ডিরেক্টলিও আমাকে একটা নেট ইন্টারফেসের মাধ্যমে আমাকে মানে নেটিং করে একটা ব্লক দিবে, ডিফারেন্ট ব্লক আদার দেন এই 192.168.0। এটা বাদ দিয়ে একটা ব্লক দিবে। কি ব্লক দিবে আমরা দেখবো, সেটা কি ব্লক দিবে। তো আমরা আপাতত নেটেই রাখবো। তার মানে আমার এটা হোস্টের নেটওয়ার্কের দরকার নাই। আমি সরাসরি কি করব, একটা ডিফারেন্ট ব্লক অফ আইপি অ্যাড্রেস নিয়ে নেবো, ঠিক আছে। আর আপনি যদি ইউজ না করতে চান নেটওয়ার্ক, তাহলে এটা ইউজ করতে পারেন, বাট এটা তো আমরা যাবো না কখনো, ঠিক আছে। আর হোস্ট অনলি মানে শুধুমাত্র এই ভিএম এর ভিতরে যতগুলো ডিভাইস থাকবে তাদের ভিতরে শুধু কমিউনিকেশন হবে, বাইরে কোথাও কমিউনিকেশন হবে না। তাহলে আমরা নেক্সট করি। এখানে স্ক্যাজি কন্ট্রোলার এটাই থাকলো রিকমেন্ডেড, যেটা এটা চেঞ্জ করলাম না। এবং সিলেক্টেড ডিস্ক টাইপ আইডি অনেক আগের, সেই আইডি পাটা জি স্যার। কি বলে, পাটা কেবল, সাটা কেবল, এগুলো তো মনে আছে আপনাদের মনে হয়, এই যে সাটা আছে। বাট আমরা এখন কি করব, সেটা এনভিএমই। হলে এক্সটার্নাল যখন থাকবে তখন এখন আমরা কি করব, এনভিএমই এনভিএম। রিকমেন্ডেড। নেক্সট, ক্রিয়েট আ ভার্চুয়াল হার্ড ডিস্ক। যদি এক্সিস্টিং থাকে আপনি চুজ করতে পারেন ইউজ আ ফিজিক্যাল ডিস্ক ফর অ্যাডভান্স ইউজার, এটাও করতে পারেন। বাট আমি এখন কি করব, ভার্চুয়াল ডিস্ক তৈরি করব। ভার্চুয়াল ডিস্ক মানে কি, যে আমার ফিজিক্যাল, এই কম্পিউটার যে ফিজিক্যাল ডিস্ক আছে, সেই ফিজিক্যাল ডিস্ক থেকে সে স্পেস নেবে। সো নেক্সট, কতটুকু জায়গা নিয়ে করবো, ধরেন আমি করলাম 30 জিবি নিয়ে, সাপোজ 30 জিবি নিয়ে, আপনি বেশিও দিতে পারেন, এখানে 40, 50, 60, 100 জিবি হোয়াটএভার। সো মিনিমাম 20 জিবি দরকার আর কি। হ্যাঁ, এই যে লিনাক্স এটা বলতেছে রিকমেন্ডেড সাইজ মিনিমাম 20 জিবি। সো আমি 30 জিবি নিচ্ছি। অ্যালোকেট ডিস্ক স্পেস নাও, এটা দিলে কি হবে জানেন, এই 30 জিবি এখনই আপনার যে সি ড্রাইভের জায়গাটুকু আছে, এই জায়গা থেকে, এই যে 90 জিবি আছে, এই জায়গা থেকেই সে 30 জিবি এইখান নিয়ে থেকে নেবে, হ্যাঁ। ডিরেক্টলি নিয়ে নেবে। সো আমরা তো চাই না যে সে ডিরেক্টলি নিক। সে কী করবে, ডায়নামিকলি অ্যালোকেট করবে। মানে আমি যতটুকু জায়গা ইউজ করবো এই ভিএম এর জন্য, যদি আমি 10 জিবি করি তাহলে সেই 90 জিবি থেকে 10 জিবি নেবে, যদি 15 জিবি করি 15 জিবি নেবে, ডিরেক্টলি 30 জিবি কিন্তু নেবে না। তো ম্যাক্সিমাম 30 জিবি নিতে পারবে সে, যতক্ষণ পর্যন্ত আমি 30 জিবি ইউজ মানে ইউজ না করি ততক্ষণ পর্যন্ত সে নিতে থাকবে ডায়নামিক ওয়েতে। সো এটাকে আমরা এখানে ভার্চুয়াল ডিস্ক ইন্টু মাল্টিপল ফাইলস ক্রিয়েট করে করতে পারি, অথবা একটা সিঙ্গেল ফাইল ক্রিয়েট করে করতে পারি। আমি সিঙ্গেল ফাইলও দিলাম এইটার জন্য, মাল্টিপল ফাইল ক্রিয়েট না করে। নেক্সট, নেক্সট, এটা হচ্ছে যা করলাম, হার্ডওয়্যারের সব কনফিগারেশন এখানে দেখাচ্ছে। দেন ফিনিশ। আমার একটা কি হলো, এই যে একটা ভিএম তৈরি হয়ে গেল, RHEL10 একটা ভিএম এখানে ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে, এটার নেটের যে নেটওয়ার্ক সেটা আমরা একটু দেখে আসি, যে নেটের কি নেটওয়ার্ক পাইলো। এডিট থেকে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর, মানে নেটের থেকে তো সে একটা আইপি পাবে ব্লক, সেটা কত, এডিট থেকে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর, এখানে গিয়ে এই যে নিচেরটা নেট ইন্টারফেস VMnet 8, এখানে গিয়ে যদি নেট সেটিংয়ে ক্লিক করেন, এখানে দেখেন এই যে এটা হচ্ছে ব্লক 192.168.60.0,
এবং সে পাইছে কত 60.2। ওকে, 60.2 মানে কি, এটা গেটওয়ে আইপি। তো 60.0 একটা ব্লকের আইপি পাবে। আমার এখন কি একটা কাজ বাকি আছে এখানে। আপনি চাইলে এখান থেকে যে এডিট ভার্চুয়াল মেশিন তৈরি করতে মানে করতে পারেন, এখান থেকে প্রসেসর চাইলে কমাইতে বাড়াইতে পারেন। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো এগুলো কমানো বাড়ানো যেতে পারে। তো আমার দরকার এখন ইমেজটা। তো এখানে আমরা যে ইমেজ ইউজ করি সেটাকে বলা হয় আইএসও ইমেজ। তো এই আইএসও ইমেজ এটাকে আমরা ব্রাউজ করব। আমি লিংক দিয়ে দিব এটা ডাউনলোড করার। তো এটা আমার আছে কি না আমি এখনো জানি না। থাকার কথা এখানে। এটা উইন্ডোজের সার্ভার, এটাও সার্ভার। রিসোর্সেসে যাই, এই যে আছে RHEL 10 আছে। হ্যাঁ, এই যে RHEL 10। কিন্তু RHEL 10 এটা কত জিবি? 8 জিবি। ঠিক আছে, এটাই দিই, 10টাকে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইমেজ ফাইল। ওকে দিলাম। হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে স্যার আমাদের ওই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা কিন্তু চেঞ্জ করতে পারি কোনটা? স্যার। এই এখান যে থেকে তো এডিট সবই এডিট করা যায়। ভার্চুয়াল মেশিন এখান থেকে নে, যে হোস্ট অনলি যাব না ব্রিজ যাব, এটা আমরা তখন চেঞ্জ করে নিতে পারি। এটা যখন দরকার পড়বে, যদি মনে হয় যে আমার এখান থেকে ব্রিজে যাব, যেতে পারেন, চাইলে নেটে যেতে পারেন। হ্যাঁ, এখান থেকে সবই চেঞ্জ করা যায়। এটা এডিট, এটা তো এই কারণেই এডিট দেওয়া, তাই না? এডিট ভার্চুয়াল মেশিন সেটিং মানে কি, আমি এখান থেকে নাম্বার অফ সব কিছুই চেঞ্জ করতে পারবো, হোয়াট এভার আই ওয়ান্ট। ওকে, আচ্ছা এখানে একটা অপশন আছে। এই অপশন থেকে আপনি যদি এখান থেকে অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে দেখবেন একটা অপশন আছে ফার্মওয়্যার টাইপ। চেঞ্জিং firmware might cause the installed guest operating system to become unbootable. So UEFI, হ্যাঁ, UEFI। তো এই UEFI এটা মানে হচ্ছে যে আপনি এখানে একটা সিকিউর বুট এনেবল করলেন। এটা ছাড়া, এটা যদি আপনি বুট না করেন, এখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে বায়োস বায়োস। আর একটা হচ্ছে ইউএফআই। আমি নেক্সট ক্লাসে এই দুটো সম্পর্কে আলোচনা করব, যে বায়োস করলে কি হবে আর ইউএফআই করলে কি হবে। একটু শর্ট বলে দেই, যে বায়োস হচ্ছে আমার লেগেসি টাইপ অফ ফার্মওয়্যার, এটাকে বলা হয় ফার্মওয়্যার। তো বায়োস যদি আমি ইউজ করি, সেখানে আমি শুধুমাত্র এমবিআর পার্টিশন ইউজ করতে পারবো। আমার যে হার্ড ডিস্ক আছে না, হার্ড ডিস্কের তো দুই ধরনের পার্টিশন হয়, তাই তো? একটা কি কি বলে এমবিআর, আর একটা কি কি বলে জিপিটি। জিপিটি, গুইড পার্টিশন টেবিল। হ্যাঁ, তো জিপিটি আমি ইউজ করতে পারবো যখন আমি এই ইউএফআই তে রাখবো। আদারওয়াইজ কিন্তু যদি বায়োসে রাখি, শুধুমাত্র এমবিআর সাপোর্ট করবে। আর যদি ইউএফআই রাখি, তাহলে বোথ এমবিআর এবং জিপিটি দুইটাই সাপোর্ট করবে। তো এমবিআর এবং জিপিটি এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, যদি আপনি এমবিআর নেন, এমবিআর নিলে সর্বোচ্চ 4টা পার্টিশন করতে পারবেন, প্রাইমারি পার্টিশন। ম্যাক্সিমাম পার্টিশন, ওই যে আমরা সি ড্রাইভ ডিই এরকম 4টা পার্টিশন ম্যাক্সিমাম, 4টা প্রাইমারি পার্টিশন। প্রাইমারি পার্টিশন মানে কি, যেখানে যে পার্টিশনগুলোতে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি। মানে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে আমাদের যে পার্টিশন টাইপের প্রয়োজন পড়ে, সেটাকে বলা হয় প্রাইমারি পার্টিশন। তাহলে প্রাইমারি পার্টিশন 4টা ইউজ করা যায় যদি আমি এমবিআর করি। যদি জিপিটি করি, সেখানে 128টা প্রাইমারি পার্টিশন করা যায়। তারপরে যদি 128 মানে 4টার পরেও এমবিআর এ যদি পার্টিশনের প্রয়োজন পড়ে, তাহলে একটা পার্টিশনকে আপনি মানে এক্সটেন্ডেড পার্টিশন মানে এক্সটেন্ডেড পার্টিশন করতে পারেন, এবং তার ভিতরে লজিক্যাল ভলিউম ক্রিয়েট করতে পারেন। মাল্টিপল, মানে এরকম লিনাক্সে 14টা করা যায়। তো এই তো জাস্ট একটু আলোচনা করলাম দুইটার বাট তখন সম্পর্কে। তো স্যার আমার মেমোরি রিকোয়ারমেন্ট তো আরো বেশি লাগবে, তাই না? যখন আমি আপনি 128টা যখনই যখন যখনই রিসোর্স বাড়াবেন, আপনি মেমোরি ছাড়া কিভাবে কাজ করবেন? মেমোরি তো আপনার ইনক্রিজ করতে হবে। রিসোর্স বাড়ানো মানে হচ্ছে মেমোরি বা তার প্রসেসর ইউনিট আপডেট করব। এগুলোকে জি। আপডেট করা, তাই তো? সেটা ক্যাপাবিলিটি থাকতে হবে তো। সো আমরা এখান থেকে এটাকে অন করি, দেখি কি হয়।
তো আমরা টেস্ট মিডিয়া করতে পারেন, টেস্ট মিডিয়া আমার দরকার নাই, আমি এখানে সরাসরি ইনস্টলে দিচ্ছি। ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 10 প্রথমটাকে দিচ্ছি। সো কি বলছে, ওয়েলকাম টু রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 10। আমরা ইংলিশে যাই, ইউএস, কন্টিনিউ, কিবোর্ড সিলেক্ট করলাম ইউএস, দেন আমরা চলে যাব হচ্ছে ইনস্টলেশন ডেস্টিনেশন। তো এখানে অটোমেটিক পার্টিশন সিলেক্টেড, অটোমেটিক পার্টিশন সিলেক্ট করা আছে, আপনি চাইলে এটাকে ম্যানুয়াল করতে পারেন, মানে কাস্টম করতে পারেন। তো কাস্টম দিয়ে যদি এখানে ডান করেন, এটা নিয়ে আমি একটু ডিটেল আলোচনা করব ক্লাসে। এখানে দুই ধরনের পার্টিশন করা যায়, একটা হচ্ছে এলবিএম আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্টিশন, আর একটা হচ্ছে এলবিএম থিন প্রভিশনিং। সে স্ট্যান্ডার্ড পার্টিশন আমরা এখন করব, আমরা এলবিএম এখন যাব না, এটার জন্য আলাদা ক্লাস আছে। সো স্ট্যান্ডার্ড পার্টিশনে দেখেন এখানে আমি যদি এই যে পার্টিশন করতে যাই, আমার 30 জিবি জায়গা আছে। তো আমি যদি এখানে ক্লিক করি প্লাসে, আমাকে বলা হচ্ছে মাউন্ট পয়েন্ট। তো মাউন্ট পয়েন্ট হচ্ছে এখানে অনেকগুলো এখানে ডিরেক্টরি, মানে মাউন্ট পয়েন্টের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে রুট, একটা হচ্ছে বুট, একটা হচ্ছে বুট ইএফআই, হোম, var, সোয়াপ, এরকম কয়েকটা মাউন্ট পয়েন্ট দেওয়া আছে। তো এই রুট হচ্ছে মানে আপনার সমস্ত সমস্ত কিছু এই রুটের আন্ডারেই থাকে। হোয়াট এভার আপনি কনফিগার করেন, কোনো স্টোরেজ করেন, হোয়াট এভার যা কিছু করেন এটা রুটের আন্ডারেই থাকে। তাহলে আরেকটা হচ্ছে বুট, আরেকটা হচ্ছে বুট ইএফআই। তো বুট হচ্ছে শুধুমাত্র আমার যদি এমবিআর হয়, মানে আমার কি বলে পার্টিশন, যদি এই ফার্মওয়্যার যদি হয়, বায়োস হয়, তাহলে শুধু বুট হইলেই হবে। কিন্তু যদি ফার্মওয়্যার আমার ইউইএফআই হয়, তাহলে দুইটাই লাগবে, মানে বুট ইএফআই এটা লাগবেই। ঠিক আছে? তো আমি বুট দিতে পারি, ধরেন 512 দিতে পারি বা 1 জিবি দিতে পারি, 512 এম, এম মানে এমবি, এটা হলেই হবে। এই যে 512 মিবি বাইট বলে এটাকে, হ্যাঁ, নিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে 512 দেই হচ্ছে বুট ইএফআই এর জন্য, যেহেতু আমরা বায়োস বেস করবো না, ফার্মওয়্যারটাকে ইউএফআই করবো, সো এখানে দিয়ে দিচ্ছি এটা 512 মিবি বাইট। এটা এত আসছে কেন? 29 বুঝলাম না। পাঁচশো বারো, হ্যাঁ। দেন আমি রুটে যাই, এই যে এটা হচ্ছে রুট। রুটে মনে করেন আমি দিলাম হচ্ছে 20 জিবি, অ্যাড মাউন্ট পয়েন্ট। তারপরে এখানে আরেকটা আছে সোয়াপ। সোয়াপ হচ্ছে যে ভার্চুয়াল মেমোরি, মানে আপনার যদি 70 থেকে 80%, ডিপেন্ডস অন কনফিগারেশন, আপনার যদি ফিজিক্যাল মেমোরি ইউজ হয়ে যায় কম্পিউটারে, ধরেন আপনার 80 জিবি বা 85 জিবি মেমোরি ইউজ হয়ে গেছে, র্যাম ইউজ হয়ে গেছে, তো তারপর হচ্ছে এই কাউন্টিংটা হয়। মানে এইটা হচ্ছে র্যামের সাপোর্ট দেয়, মেমোরি সাপোর্ট। তো এটা আপনি কত দিবেন, ধরেন 2 জিবি দিলেন, 2 জিবি, এই তো। তো এইগুলো মেনলি এই কয়েকটা থাকলেই হবে, বুট, বুডিএফআই, তারপর হচ্ছে রুট, এই কটা থাকলেই হয়। সোয়াপটার সাথে দিয়ে দিতে পারেন। বাকি কতটুকু আছে, 7 জিবি থাকুক, ওটা আমরা পরে দেখবো কীভাবে পার্টিশন করতে হয় এটা দিয়ে। তো ডান করেন, অ্যাকসেপ্ট চেঞ্জেস, তো এটা হয়ে গেল।
আমি তো রেজিস্ট্রেট করি নাই। রেজিস্ট্রেট করার জন্য কিভাবে করতে হয়, এখানে ইউজার নেম, মানে আপনার রেড হ্যাট সাইটে গেলে একটা রেজিস্ট্রেশনের অপশন দিবে। আপনি যদি এখানে যান redhat.org, সরি redhat.com, এটাতে যদি যান, এই যে এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার, তো লগ ইন হচ্ছে, এখানে নাম দিবেন। তো আচ্ছা, এটার নাম পরে দিই। এই যে এখান থেকে রেজিস্টার করবেন আগে, হ্যাঁ, redhat.com-এ গিয়ে এখান থেকে আপনার ইনফরমেশন দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সব দিয়ে দিবেন এখানে। দিয়ে দেন হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, হ্যাঁ, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করে দেন আপনার মেইলে গিয়ে এটা একটা লিঙ্ক দিবে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে আপনি এখানে লগ ইন করবেন। তো লগ ইন ক্রেডেনশিয়ালটা দিলেই হবে এখানে। তো আমারটা তো এক্সপায়ার্ড হয়ে গেছে, আমারটা তো কাজ করবে না, আমাকে আবার নতুন করে স্যার করতে ওনারা হবে। কিন্তু স্যার কোনো পার্সোনাল ইমেল আইডি চায় না, ওনারা কিন্তু আপনার অর্গানাইজেশন অ্যাকাউন্ট মানে না, আইডি এটা আর পার্সোনালি হবে, বিজনেস। এটা পার্সোনালি হবে, এটা পার্সোনালি হয়, আমি আমারটা পার্সোনালি দিয়ে করেছি আগে। এটা হবে পার্সোনালি করতে পারবেন। এই পাসওয়ার্ড আমি ভুলে গেছি। এটা পাসওয়ার্ড পরে ভুলে গেলে আপনি ই করতে পারেন, রিকভারও করতে পারেন, হ্যাঁ, আপনাকে তারা লিঙ্ক দিয়ে দিবে। কি লিখছে এটা? স্যার আপনি বিজনেস, সরি, আপনি দীপ্তিটা ইউজ করছেন না স্যার, মানে ইমেল আইডিটা তো স্যার, এটা তো সেই তো অর্গানাইজেশনাল আইডি স্যার। তা আমারটা তো আছে, আমার পার্সোনালটা তো আছে, পার্সোনালটা তো শেয়ার করতেছি না এখানে। ওকে। ও, এটা আসে নাই তো, স্প্যাম কোথায়? ইউ উইল রিসিভ শর্টলি, ওই যে আসছে মনে হয় নাকি? না, এটা তো অন্য জিনিস। স্যার রিফ্রেশ করেন। স্প্যামও তো আসে নাই। আচ্ছা, হোয়াট এভার, মানে এটা আপনার ই লাগবে, এখানে রেজিস্টার করা লাগবে, হ্যাঁ, দিয়ে আপনি ইউজার নেম যেটা আছে পাসওয়ার্ড এটা দিলেই হবে, রেজিস্টার্ড হয়ে যাবে। তারপরে হচ্ছে কে ডাম্প, এটা আমরা পরে কথা বলবো, এগুলোর দরকার নেই, এটা এনাবল করা আছে, এটা আপাতত ডিসেবল রাখেন, দরকার নেই এটা। সফটওয়্যার ইনস্টলেশন, আচ্ছা, এই যেটা আমাকে দিচ্ছে না, এটা এটা আমাকে চুজ করতে দিচ্ছে না। এটা হচ্ছে, এটা কেন দিচ্ছে না জানেন? এটা হচ্ছে, আমি এটা কুইট করি। এটার কারণ হচ্ছে যে আমি যেটা নামাইছি এখানে অপারেটিং সিস্টেম, মানে আইএসও ইমেজ, ইট ইজ নট অ্যাকচুয়ালি দ্য ফুল ইমেজ, ফুল ডিভিডি ইমেজ। আমি এটাই সন্দেহ করতেছিলাম। আমি এটা 9 দিয়ে দেখাই দিই, 10টা পাচ্ছি না। এটা সাসপেক্ট করতেছিলাম যে এটা একটা রং ইমেজ হবে। এই যে 10টা বুট ইমেজ, শুধু আমার এইটা লাগবে, হ্যাঁ, ডিভিডি ইমেজটা লাগবে। তো আমি এটা নেই, এটা অন করি। এটা হচ্ছে ফুল প্যাকেজটা, হ্যাঁ, আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি প্রসেসটা। ভালোই হলো, দুইবার দেখা হয়ে যাবে আপনাদের। কঠিন মনে হচ্ছে না? বিষয়টা অনেক ইজি, মানে ইনস্টলেশনটাই স্যার একটু কমপ্লেক্স, তারপরে এটা আমি তো নেক্সট ক্লাসে যখন আপনারা ফিজিক্যালি আসবেন আমি করাই দেবো সরাসরি কিভাবে করতে হয়, হ্যাঁ। স্যার নেক্সট ক্লাস কি ল্যাপটপ নিয়ে যাবো?
আনেন, আমি বুঝতে পারতেছি না কালকে কি করব, মানে আমার আসলে খুব একটা টাফ সিচুয়েশন আছে বুঝছেন। এখন স্যার স্যার কালকে তো নাকি স্যার কারেন্টটা খুব সেমিনার দেরি হবে করে স্যার। নাকি? কালকে কি ক্লাস হবে স্যার? না হইলেই ভালো হয় আমার জন্য কালকে। স্যার গ্রুপে তো দিচ্ছে সেমিনার নাকি হবে। সেমিনার হবে? ক্লাস হবে। আচ্ছা দেখেন, আমরা দেখি কি হয় কালকে, আমি জানাবো সব। বুট 512, হ্যাঁ 512 মাউন্ট পয়েন্ট ও নিয়ে নিচ্ছে এমআইবি, এটাও 512, এটা ইএফআই, তারপর হচ্ছে 20G, সরি 20G, ও এটা এডিট হয়ে গেছে, আগের বারও তাই হয়েছিল। Okay. আর একটা কি সোয়াপ, শেষ, ডান করেন। এটা হলো আপনার মাউন্ট পয়েন্ট, হ্যাঁ অ্যাকসেপ্ট চেঞ্জেস। এবার কিবোর্ড ইউএস আছে, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ইংলিশ, ইনস্টলেশন সোর্স লোকাল মিডিয়া, কে ডাম দরকার নাই নাও, টাইম অ্যান্ড ডেট এই যে ঢাকা দেওয়া আছে এই যে এই পয়েন্টে, তো আমরা তো এই এলাকারই বাসিন্দা। সফটওয়্যার সিলেকশন, সার্ভার উইথ গুই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সার্ভার, তারপরে মিনিমাল ইনস্টলেশন, ওয়ার্কস্টেশন, এরকম অনেকগুলো অপশন আছে এখানে। আপনি ওয়ার্কস্টেশন দেন, এটাতে গুইও পাবেন, আর এগুলো আমরা পরে ওয়ান বাই ওয়ান দেখে নিব। বা আপনি সার্ভার উইথ গুইও দিতে পারেন। এখানে ডিএনএস সার্ভার, এফটিপি সার্ভার, এগুলো কীভাবে কনফিগার করা যায় এগুলো আমরা পরে দেখব। ডান। রুট পাসওয়ার্ড, সিকিউরিটি প্রোফাইল দরকার নাই। রুট পাসওয়ার্ড হচ্ছে ধরেন এই ইউজারের একটা সুপার ইউজার, মানে এই সিস্টেমে একটা সুপার ইউজার থাকবে। আমাদের যেমন উইন্ডোজের একটা সুপার ইউজার থাকে অ্যাডমিনিস্ট্রেটর, তো এটার সুপার ইউজার হচ্ছে রুট। রুটের পাসওয়ার্ড মনে করেন আমি দিলাম রেড হ্যাট, তো পাসওয়ার্ড খুব উইক, সমস্যা নাই। এখানে দুইবার ক্লিক করেন ডানে, ইউজার ক্রিয়েট করেন একটা, আমি নাম দিলাম মনে করেন দীপ্তি, একটা ইউজার ক্রিয়েট করলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম 123, কনফার্ম করি পাসওয়ার্ড 123। তাহলে দুইটা ইউজার হলো, একটা রুট ইউজার একটা রেগুলার ইউজার। ইউজার নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে কীভাবে ইউজার ক্রিয়েট করতে হয়। এখন আপনি কি করবেন, বিগিন ইনস্টলেশন করেন, ইট উইল টেক সাম টাইম, 5 মিনিট, দেন কী হয়ে যাবে, একটা রেড হ্যাট মেশিন রেডি হয়ে যাবে, তাই না? একটা উইন্ডোজের মধ্যে এখন কি করতেছি, রেড হ্যাট মেশিন চালাচ্ছি। তো আপনারা একটু ওয়েট করেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখন। কারো কোনো কোশ্চেন নাই, সবাই চুপচাপ। না স্যার চিন্তা করতেছি কি করা যায় আর কি। স্যার একটা জিনিস দেখলাম স্যার, এখন যখন আপনি করলেন এই জিনিসটা, সেট আপটা যখন করছেন তখন কিন্তু স্যার আপনি আবার ইয়েতে যান নাই, লিঙ্কে যান নাই রেড হেডের। হুম, আগেরটা হচ্ছে কি, ওটা ছিল শুধু বুটিং ইমেজটা, বাট ওর যে আদার যেসব প্যাকেজ ওগুলো নাই এটার মধ্যে। তো না থাকাতে ওর এগুলো সব হচ্ছে রেড হ্যাটের সাইট থেকে নামাই নিতে হবে। তো রেড হ্যাট থেকে নামাইতে গেলে ওর তো রেজিস্টার্ড নাম্বার লাগবে, ওর অ্যাকাউন্ট লাগবে, সেই জন্য ওটা রেজিস্টার্ড চাচ্ছিল। বাট সেকেন্ডটাতে এটা ডিভিডি প্যাকেজ, তার মানে এটার ভিতরে সবই দেওয়া আছে, এটার আর আলাদা করে ডাউনলোড করতে হবে না কিছু।
তো যে কারণে ওটা রেজিস্টার্ড না থাকলেও সমস্যা নেই, বুঝছেন? আঞ্জুমান কেমন আছেন? জি স্যার, ভালো। বুঝতেছেন ক্লাসটা? স্যার, একটু কনফিউশনে চলে যাচ্ছি, বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু আন্ডারস্ট্যান্ড। কনফিউশনে না গেলে তো হবে না, যদি সবই বোঝেন তাহলে তো আমার কাছে আসা লাগতো না। তাই না? কনফিউশন থাকবে, সেটাকে ওভারকাম করতে হবে। জি, সেটা সত্যি, ইটস ট্রু। আরেকজন যেন কে? আঞ্জুমান, আনিকা। আনিকা আছে নাকি? জি স্যার। বুঝতেছেন ক্লাসটা? মোটামুটি। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, এগুলো অনেক প্র্যাকটিস করতে জি হবে। স্যার। এই কমান্ডগুলো প্রথম ৫-৬টা স্লাইড যেগুলো পড়াবো, এগুলো করে মুখস্থ করে ফেলতে হবে একবার। কোনো মানে সেকেন্ড কোনো অপশন নাই, জাস্ট মেমোরাইজ করতে হবে এটা। ওকে। আর কে কে আছে লিঙ্কে? স্টার বয়, জি স্যার। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আমি অফলাইনে এসে বসে এখন অনলাইন ক্লাস করতেছি। বাহ, গুড। না আমি সরি, আসলে আরো আগে জানানো উচিত ছিল, বাট আমি যে ক্লাসটা নিব কি নিব না এইটাই একটা কনফিউশনে ছিলাম আজকে। তো যাই হোক, মিজানুর রহমান কি অবস্থা? স্যার অবস্থা ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি আইসা হয়তো ইনস্টল করতে লাগতে পারে এই আর কি। আচ্ছা, ট্রাই করবো, মনে সমস্যা নাই, দেখি কি হয়। মুশফিকুর রহিম নাকি মুশফিকুর রহমান? স্যার আজকে আমাদের 10 জনই আছে, 10 জন স্টুডেন্ট, 10 জনই আছে স্যার আজকে। অনলাইনে ক্লাস নেব, কি দরকার আমার এই ফিজিক্যালি কষ্ট করে যাওয়ার দীপ্তিতে? আজকে হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল ক্লাসের কথা কইছিলেন না, এর জন্য আর কি সবাই ক্লাসের জন্য একটা প্রিপারেশন নিয়ে রাখছিল যে ওখানে আসবে, আচ্ছা আচ্ছা। এর জন্য আর কি সবাই ক্লাসে আছে। এই ফাতেমাতুজ জোহরাকে? স্যার আমি আনিকা। ওকে ওকে। তারপরে নাসিমুল, জি স্যার। বুঝতেছেন ক্লাস? জি স্যার। ওকে গুড। জয় আলিফ, ক্লাসে তো দেখি না মনে হয়। আপনি তো মনে হয় অনলাইন বেস, তাই না আলিফ? ভয়েস আসে না আপনার। নেওয়া। এখন আসছে বাট ব্রেকিং। ওকে। আরে সফটওয়্যার লিংক গুলো সব তো দিয়েছেন না ক্লাসরুমে? হ্যাঁ আমি দিছি, বাট আমি এটা লিঙ্কটা শেয়ার করে দেব ক্লাসের পরে। আর ভিডিও দুইটাও দিয়ে দিন, দুইটা ভিডিও দিয়েছে তো, একটা আগে একটা পরে। হুম হুম। পার্ট 1 পার্ট 2 করে দিব, হ্যাঁ, ক্লাস 1 পার্ট 1 হ্যাঁ, পার্ট 2 একটা ফোল্ডারের ভিতরে থাকবে। স্যার এইটা যখন এখনো কনফিগার হচ্ছে স্যার, ইন দ্য মিন টাইম আপনি ইউ ক্যান শেয়ার দ্য লিঙ্ক অফ দ্য নিউ ক্লাসেস বিন স্যার। সেটা করতে পারলে তো করতামই, তাই না? করতে পারলে করে দিতাম না? জি আর স্যার। আমার ল্যাপটপটা অনেক পুরানো আর দুর্বল, এটা দিয়ে কি হবে? হবে, 1 জিবি দিয়ে দিবেন, 1 জিবি করে র্যাম দিবেন। 8 জিবি র্যাম আছে, কিন্তু এগুলো কাজ করে কি এটাই তো আমি জানি না। আমার ল্যাপটপ একটা ব্রাউজার ওপেন করতে লাগে 1 মিনিট। তাহলে ওইটার একটু প্রোটিন শেক খাওয়াও মিজান, ওইটা খাওয়ায় তারপর ওইটাকে ইয়া করো, শক্তিশালী প্রোটিন শেক বানাও। তোমার কাছে, এটা তো আর আমার কাছে না, তুমি একটু দাও আমাকে। এই মেশিনের এই যে মেশিনের কথা বলতেছে মিজান, এই মেশিনের প্রোটিন শেক হইতেছে এসএসডি।
স্যার এখন থেকে একটা কথা রিকোয়েস্ট করি স্যার, আপনি শুক্রবারে এই ক্লাসটা অনলাইনে নেন, এটাই ভালো। তো এটা আপনারা কেন সবাই মিলে আবেদন অনলাইনে নেবে করেন। কেন? অনলাইনে নেবে কেন? শুক্রবার মানুষ তাই ফ্রি, ওই সময় আরো আসতে ভালো করে। শনিবার মানুষ বিজি থাকে। তাহলে কি শনিবার অনলাইনে নিব? এটা আমি জানি না স্যার। স্যার আমি তো শুক্রবারে নামাজ থাকে স্যার এই টাইমে, এই জন্য। নামাজ তো আমরাও পড়ি, তাই না? এখন এটা আসলে পুরোটাই ডিপেন্ড করা হচ্ছে দীপ্তির উপরে, হ্যাঁ। তারা যদি অ্যালাউ করে আমার সমস্যা নাই, বাট তারা যদি অ্যালাউ না করে সেক্ষেত্রে তো কিছু করার নাই। স্যার কালকে কি ক্লাস নেবেন আপনি? আমি শিওর না আসলে। কালকে তো সেমিনার আছে। কি সেমিনার? ক্লাস বাদ দিয়ে কিসের সেমিনার? স্যার কালকে সেমিনারের থেকে বিপজ্জনক হচ্ছে কালকে আমাদেরকে ওই যে পোর্টফোলিও মেকিং। ইয়ে আছে কি বলে এই স্যার আজকে কি প্রফেশনাল লিনাক্সের এই সফটওয়্যার আজকাল ইনস্টল গুলো এই বিষয়ে বুঝে যান। ক্লাস? না সফটওয়্যার, হ্যাঁ এটাই করবো, আজকে আর কিছু করবো না, এটাই শেষ। কালকে থেকে স্যার কমান্ড লাইনে লিনাক্স আর চলে যাব। কালি লিনাক্সের মধ্যে পার্থক্য কি স্যার? লিনাক্স পার্থক্য আর পরে, লিনাক্স। এগুলো পরে। আমি তো একটু জিরো, আর কিছু কিছু তো এনরা দেখতেছি তো ভালোই পারতেছে, বা অ্যাডভান্স অ্যাডভান্স কিছু কথা বলতেছে। আমি তো কিছুই পারি না স্যার, জিরো একেবারে। আমি তো জিরো থেকেই শিখাচ্ছি। কোন অ্যাডভান্স কিছু শিখাচ্ছি? না ওরা একটা কিছু বললো আমি কি সাথে সাথে সেখানে চলে যাচ্ছি? না না, সেটা ঠিক আছে। ওই যা মানে শিখাবো তারা একবারে পারে জিরো আগে, থেকেই। তাদের কিছু আছে নলেজ, আমাদের তো একেবারে জিরো। আমার ওই ওদেরও নলেজ আর কয়েকদিন পরে কমে যাবে। আর 3-4টা ক্লাস পরে বা 2টা 3টা ক্লাস পরে তখন আর পারবে না। ঠিক আছে? জি স্যার। তখন বলবে স্যার এগুলো নতুন। ঠিক আছে? তখন নতুন আসবে সব। হয় কি যে আমরা তো, সমস্যা নাই স্যার, নেটওয়ার্কের সময় তো এরকম হয়েছিল স্যার, সমস্যা নাই, নেটওয়ার্ক তো পরে ভালোই বুঝছি। আমি ওই স্ক্রিপ্টটা হ্যাঁ একবারেই করে দিই, দ্বিতীয়বার বিষয় আর লাগে না। বিষয় হচ্ছে যে অনেক সময় হয় কি যে আমরা প্র্যাকটিস করতে চাই, আমরা জানি বিষয়গুলো। তো আম, যখন কোর কনফিগারেশনে যায় তখন হচ্ছে আমাদের মানে ওই কনসেপ্টটা তখন আমাদের সবার মোটামুটি একটু অজানা থাকে। তো আমরা লেভেলগুলো আস্তে আস্তে ক্রস করি। এখন এই যে আজকে যা দেখাইছে এটা মোস্ট অফ দ্য কেস অনেকেই এটা জানে, মানে জি। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এটা সম্পর্কে আইডিয়া থাকে। এই যে এখন কিন্তু আমি ইনস্টলেশন করব না, এখন সরাসরি এটা কি হবে, আমার সিস্টেমটা রান করবে, হ্যাঁ। এই যে দীপ্তি ইউজার আসছে, রেগুলার ইউজার, আমি এটা দিয়ে লগ ইন করি, পাসওয়ার্ড 123 এন্টার। এই যে চলে আসছে দেখেন। আমার কি চলে আসছে এখন? স্যার তাহলে আমরা ইনস্টল করবো আপনার শেষে যেটা দেখাইছেন ওইটাই? না আপনি 10-এই করবেন, 10-এর আমি লিংক দিয়ে দিচ্ছি। আমি সব শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা। এই যে দেখেন এখানে আমার মেশিনটা চলে আসছে, এখান থেকে অ্যাক্টিভিটিসে ক্লিক করেন। এটা হচ্ছে টার্মিনাল, আপনি কমান্ড দিয়ে কাজ করতে পারেন। আপনি বলেন আপনি কে, হু এম আই, আপনি হচ্ছেন দীপ্তি, তাই না? তাই তো? জি স্যার। আপনি হচ্ছেন স্যার এইটাও কি একটা অপারেটিং সিস্টেমের মতন, যে আমরা উইন্ডোজ ব্যবহার করি, এরকম নিয়ে একটা ভার্চুয়াল ভাবে কাজ করবে? অপারেটিং সিস্টেমের মতন মানে কি? এটা তো অপারেটিং সিস্টেমই। অপারেটিং সিস্টেমই। মানে এই যেটা আমরা কাজ করতেছি সেম হ্যাঁ এটা তো কিভাবে? অপারেটিং সিস্টেমই তো। এটা এই যে ওএস দিলাম কি, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9 না? হ্যাঁ। তো এটা তো অপারেটিং ফার্স্টে সিস্টেম। তো স্যার, স্যার এইটাই ব্রিফ করলো। প্রথমে যেগুলো বুঝাইলাম যে এটার উপরে কি একটা অপারেটিং সিস্টেম রান করবে, এখানে আমি চাইলে কি ম্যাকবুক রান করাইতে পারি, আমি চাইলে এখানে যে কোনো আমি স্যার অপারেটিং যেটা সিস্টেম। জিজ্ঞেস, স্যার আমার একটু কোশ্চেন হয়তো ভুল হয়েছে, আমি বলতেছি আমার আপনার এই যে মূল সমস্যা নাই। সফটওয়্যার সেটা তো উইন্ডোজ। হুম। উইন্ডোজের ভিতরে ভার্চুয়াল ভাবে এই উইন্ডোজটা আবার মানে এই অপারেটিং সিস্টেমটা রান করাইছেন? হ্যাঁ হ্যাঁ, রেড হ্যাটের। হ্যাঁ এটাই আর কি জিজ্ঞেস করছি। ওকে। সো দেখেন এখানে আপনি কোথায় আছেন, পিডব্লিউডি দিয়ে দেখতে পারেন, হোম দীপ্তিতে আছেন, তাই না? হোম কিভাবে বুঝবেন, এই যে এখানে একটা এটাকে বলে তিলদে সাইন। আচ্ছা এইগুলো নিয়ে আমি এখন কথা বলবো না, এগুলো নিয়ে আমাদের নেক্সট ক্লাসে স্লাইডটা নিয়ে পড়াশোনা করলেই চলে আসবে সব কিছু।
ওয়ার্কিং উইথ লিনাক্স সিএলআই, হ্যাঁ, হোম ডিরেক্টরি, আমাদের কত ধরনের ইউজার আছে, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আজকে পর্যন্ত থাকবে, আজকে আর স্যার ক্লাস আপনি নেই। যখন ডিস্ক ভার্সনটা আপনি ফাইলটা যখন ডিস্ক ফাইলটা যখন আপনি সিলেক্ট করলেন তখন ইট ওয়াজ মোর ইজিয়ার টু কনফিগার। তো এইটা এখন স্যার আপনি বলতেছেন যে 10টা আমাদেরকে লিংক দিয়ে দিবেন, তো স্যার 10টা কি এরকমই মানে সেম ইজি সেম হবে সেম আমাদের জন্য সেম না? সেম সেম প্রসেস, কোনো ডিফারেন্স নাই, একবার সেম প্রসেস আগাবেন, হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আজকে ক্লাস শেষ করে দিব। সেতু, No more questions, sir. ওকে, আপনারা যাদের ল্যাপটপ আছে, বাসায় ডেস্কটপ আছে, এই এনভায়রনমেন্টটা তৈরি করে ফেলবেন, হ্যাঁ। জি স্যার। ওকে, আরেকটু Okay. ক্লাস নিতে পারলে ভালো হইতো, বাট ভালো লাগতেছে না, অনেক টায়ার্ড লাগতেছে, হ্যাঁ। হাজিরা নেবেন না স্যার? হাজিরা হ্যাঁ, কি বলছেন? বলছি হাজিরা শিট তো। ও হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড, ভালো কথা মনে করছেন। এটা না দিলে তো আবার আরেক ঝামেলা করবো। এ কই পাবো আমি এখন হাজিরা শিট? আচ্ছা স্যার, আরেকটা কথা স্যার, একটা কোশ্চেন ছিল আরেকটা লাস্ট, যেটা আমার যে ভিএম ওল্ড ভিএমটা এটার মধ্যে কি আমি এটা রান করাতে পারবো, এই প্যাচগুলো যেগুলো ফাইলগুলো আপনি দিয়েছেন এইটা, নাকি আমাকে নিউ ভিএম সেটআপটা করতে হবে জাস্ট লাইক ইউ ডিড? কি বলছেন? স্যার আমার যে ওল্ড ভিএম যেটা আমার আছে, বর্তমান কারেন্ট যে ভিএমটা আছে এটাতেই কি আমি স্যার এটা রান করতে পারবো যে কেন ফাইলটা? পারবেন না? অবশ্যই পারবেন। বুকমার্কস কিছু করা নাই এখানে। আচ্ছা যাক, আমি এখান থেকে বের করি, মেইলে গেলে পাবো। আপনাদের কি কোর্স? সিসিএনএ, তাই না? জি স্যার। সাইবার সিকিউরিটি বেড়াম বইবেল। আচ্ছা, এইটা মানে এখন তো স্যার সিসিএর নাই কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট, ওরা এটা দিবে আমাকে। আজকের ক্লাসটা সিসিএন হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আজকে তো 10 জনই আছি আমরা, আপনার হলো 11 ও জন, আমরা আচ্ছা, 10 তাহলে জনই তো স্টুডেন্ট হিসেবে ধরছি। তাহলে তো আর কাউকে বাদ দেওয়ার সম্পূর্ণই দরকার নেই, সবাই হ্যাঁ, লিখে যাও। সবাই প্রেজেন্ট আছে আজকে। ওই এখনো লিনাক্সের এটা শীটটা ওরা, টুমোর আপনি নিয়ে নেন স্যার। হ্যাঁ ওটা করে নাই তো, ওটা আমি আপ করে দেন ওখানে দিয়ে দেবো, সবাই যেহেতু আছে। ওকে।